তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে গতকালকে গেছিলাম হবিগঞ্জ পূজা মণ্ডপে। যাওয়ার পরে আমরা সব শেষের দিকে হবিগঞ্জ ফায়ার স্টেশন রোড ত্রিনয়নী সংঘের পূজা দেখাতে গেলাম। আর ত্রিনয়নী সংঘের ব্যতিক্রম ধর্মী একটা টিম তারা করছে। তারা দেখাতে পাইরা ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত, সেই দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর আর খুবই সবাই এনজয় করে, সবাই যায় যার মতো করে ছবি তুলে। ত্রিনয়নী সংঘ আসলে প্রতি বছর ব্যতিক্রম ধর্মী তারা কিছু আয়োজন করে, তো আমার খুবই ভালো লাগছে, আর তাই ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি। আর গোবর্ধন পর্বতের নিচে মা দুর্গার পুজো হইতেছে। বিশেষ করে মা দুর্গার যে অপরূপ সুন্দর যে সাজ, খুবই ভালো লাগতেছে। আসলে ভিডিওতে সব তুলে দেখাইতে পারছে না, আশা করি আপনারা গেলে দেখতে পারবেন। আর ত্রিনয়নী সংঘের কাছেই সবচেয়ে সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে গিয়া তার 50 বছর পূর্তি উপলক্ষে গোবিন্দবাড়ি মনে হয়, আমি যদি না ভুল হয় আপনারা একটু গিয়া দেখে নিবা গোবিন্দবাড়ির। তো তারা এত সুন্দর ডেকোরেশন করছে, বিশেষ করে তারা মণ্ডপের ঢুকার প্রবেশের পথের কাছে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আমার কাছে একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী একটু আয়োজন ছিল, তাই ভাবলাম আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিই। ওকে খেজুর গাছের আদলে তারা অনেক সুন্দর সুন্দর কারুকার্য মণ্ডিত অনেক সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলছে, যা খুবই ভালো লাগছে। অনেক পুণ্যার্থী এবং দর্শনার্থী তারা অনেকে যাইতেছেন পূজা দেখাতে, অনেকে আবার পূজা ব্যাক করে। তো মণ্ডপে প্রবেশের পরে আসলে যে সিন গুলা, আসলে তার 50 বছর পূর্তি উপলক্ষে যে সুন্দর করে দুর্গা মা, শিব, ভোলানাথ সহ যে সুন্দর করে তারা মূর্তিগুলা সাজাইছে, আসলে প্রতিমা অনেক সুন্দর হয়েছে। আমার খুবই ভালো লাগছে। অন্যরকম একটা আয়োজন, ব্যতিক্রম ধর্মী একটা আয়োজনে দেখতে পাইরা এখানে দুইজন মিল্লা কলসি দিয়া শিবের শিবলুঙ্গের জল ডালতেছে। এইটাও আমার কাছে একটা অন্যরকম খুব সুন্দর একটা আয়োজন আছিল, আমার খুবই ভালো লাগছে, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মধ্যে। আর এখানে অনেক প্রতিমা স্থাপন করা হয়েছে, বিভিন্ন প্রতিমা দুর্গা মায়ের। তো এইখানেও আমার খুব একটা অন্যরকম আয়োজন আছিল, বিশেষ করে নবদুর্গা, এখানে রামচন্দ্র সহ বিভিন্ন হিন্দু ধর্মের যারা যারা অনেক সনাতন দেবতা তাদের চিত্র ফুটে তোলা হয়েছে, আসলে খুবই ভালো লাগছে। আর নিচে যে পদ্ম ফুলের মধ্যে তারার একটা সুন্দর আয়োজন, এটা দেখে আমার খুবই ভালো লাগছে এবং মন মুগ্ধ হয়ে গেছে আসলে, যেটা কথা সত্যি কথা বলতে। তো সবাই আসলে যারা যারা এখনো গেছেন না, সবাই আশা করে যাইবা। আর যারা গেছেন তারা তো অবশ্যই দেখে আইসেন, অনেক সুন্দর তারার কাজ। তো আমার ভাই আছিল আর আমি একটু নিজের ভিডিও করে এলাম, ভাবলাম ভিডিওর মধ্যে আমিও থাকি। তো সুন্দর সিন, সুন্দর সিনের মধ্যে থাকতে খুবই ভালো লাগে। তো গোবিন্দ বাড়ির পরে যে আমরা মেইন টাউনের কথা, তিনজনের কাছেই একটা পূজা মণ্ডপ প্রতি বছরই হয়। তো মণ্ডপের পূজাটা মোটামুটি সুন্দর, ভালো লাগছে। ওটা অনেক দর্শনার্থী ভোলানাথের একটা দৃশ্য আছে, খুবই সুন্দর। তো ভালো লাগলো, ভাবলাম শেয়ার করি আপনাদের মধ্যে। তারপরে আমরা আরেকটা মণ্ডপে গেলাম, মণ্ডপের নাম মেবি এটা প্রতি বছরই হয়, একটু ভিতরে সাইডে, রোডের চেয়ে একটু ভিতরে। তো সুন্দর আয়োজন, এটা খুবই ভালো লাগলো, তাই শেয়ার করলাম। তারপরে আমরা এলাম রামকৃষ্ণ মিশনে। তারপর রামকৃষ্ণ মিশনের দুর্গা মায়ের দিকে তাকাইলে মনে হয় যেন মা দুর্গা স্বয়ং নিজে আইসেন এই পৃথিবী থেকে। তারা যে একটা সাত্ত্বিক পূজা, আসলে দেখলে বোঝা যায়। আর আজকে তো আমাদের কুমারী পূজা আছে, তো আশা করি আপনারা সবাই যাইব। তো আমরা কালীবাড়ি গেলাম, কালীবাড়ি গিয়া মা কালীর একটু দর্শন করলাম, প্রণাম করলাম। দেখো মা কালীর একটা উগ্র রূপ, খুবই ভালো লাগে, খুবই জাগ্রত কালীবাড়ির কালী। আর কালী গাছতলা মনে হয় এটা। তো তারপরে আমরা আবাহনী সংঘের পূজাটা একটু দেখলাম, আমি আমার শুভ ভাই মিললাম। তো আবাহনী সংঘের পূজার থিম গুলা একটু ব্যতিক্রম ধর্মী, খুবই ভালো লাগছে, তাই শেয়ার করলাম। দেহটা তার অনেক লেখনের মাধ্যমে অনেক কিছু ফুটে তুলছে। মা প্রতি মাতেই মা বিরাজমান, এরকম অনেক সিন আছে, খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি বিভিন্ন থিমের মাধ্যমে সমাজের অনেক প্রচলিত অনেক বিষয়গুলা যেগুলো আমরা ভুলে গেছিলাম, প্রাচীন বিষয়গুলো, এগুলো ফুটিয়ে তোলা আসলে খুবই প্রয়োজন। কারণ এই ডিজিটাল যুগে আসলে অনেক ছেলেমেয়েরাই তাদের মূল যে প্রতিপাদ্য মায়ের প্রতি, পিতা মাতার প্রতি এবং তার সমাজের প্রতি দায়িত্ব আমরা ভুলে গেলাম। তো এইরকম টিমের মাধ্যমে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে। তো যাই হোক, তারার প্রতিমা গুলা আসলে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। দেবকা শুভ ভাই আমি একটু নিজেরও ভিডিও করে এলাম। আর আসলে এইখানে শেষ বাইরে হওয়ার পথে, বিশেষ করে প্রতিমার দেখার পর যখন আমরা বাইরে যাইবো, তখন দেখলাম পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য সম্মান ও শ্রদ্ধা করা, ভালোবাসা ও সঙ্গ দেওয়া, মান্য করা, সেবা যত্ন করা, সুখ শান্তি চিন্তা ও ব্যবস্থা করা, প্রয়োজন পূরণ করা, উম, তাদের দূরে থাকলে সাক্ষাৎ করা। অ্যাকচুয়ালি অনেক সুন্দর তাদের আয়োজন, আর অনেক সুন্দর কিছু কথাবার্তা, খুবই ভালো লাগছে। আসলে আশা করি আপনারা যারা যারা যাইবা এই লেখাগুলো অন্তত অবশ্যই নজর দিবা। থ্যাংক ইউ।
তো হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আওয়ার পথে চৌধুরী বাজার সার্বজনীন পূজা উদযাপন কমিটির যে একটা পূজা আসলে অনেক সুন্দর, তারা প্রতি বছর এরকম আয়োজন করে, খুবই ভালো লাগছে। বাইরে এবং ভিতরের কারুকার্যগুলো অত্যন্ত দেখার মতো। আসলে এই পর্যন্তই ছিল আমার পূজার ভিডিওটি। আর আপনারা সবাই যারা কষ্ট করে এত সময় ধরে আমার সাথে আসলা, সবাই আশা করি কিছুটা ধারণা দিতে পারছি। তো দেখইব নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোন লাইভ। থ্যাংক ইউ।